দিনে আমার খামারের আমার বাছুর গরু এবং আমার ছোট্ট কোয়েল পাখির খামারের একটি কোয়েল পাখি মারা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমাদের খামারে আসার পরে খামারের অবস্থা খুবই খারাপ, তাই তাড়াতাড়ি লেগে পড়লাম খামারের গোবরগুলো পরিষ্কার করার জন্য। আপনারা যারা জানেন বা থাম্বনেইলে দেখছেন যে আমার একটি ছোট্ট বাছুর একটি কোয়েল পাখি মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দেব কিভাবে মারা গেছে আমার বাছুরটি এবং কিভাবে কোয়েল পাখিটি মারা গেছে। আমার মলত্যাগগুলো পরিষ্কার করা শেষ, দানাদার খাদ্য তৈরি করার জন্য চলে এসেছি। ধানের গুঁড়ো এবং ফিড এবং ভুসি দিয়ে ভালো পানি দিয়ে মিক্স করে থাকি। এগুলোই আমি সকালে দানাদার খাদ্য দিয়ে থাকি আমার ষাঁড়গুলোর জন্য। যেহেতু বাইরে বৃষ্টি আসার কারণে দানাদার খাদ্যটা দিতে পারছি না, তাই একটু কষ্ট হচ্ছে, তাই আমি ভিজে চলে গেলাম দানাদার খাদ্যটা দেওয়ার জন্য। আপনাদেরকে আমি বলে দেব যে আমার বাছুর গরু এবং কোয়েল পাখিটি কীভাবে মারা গিয়েছে বিস্তারিত। আমার বাছুর গরুটি অনেকদিন ধরে লাম্পিস রোগে আক্রান্ত। লাম্পিস রোগটি অনেক ভয়ানক। আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে কোনো একটিতে বলেছিলাম যে আমার লাম্পিস রোগে আক্রান্ত আমার বাছুরটি। তাও আমি পরামর্শ ডাক্তার থেকেও নিয়েছি, পারিবারিকভাবেও নিয়েছি, কোনোটাই লাভ হলো না। তবু আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা আমাদের বাছুরটি নিয়ে গেছেন, এটাই কারণ। বাছুরটি এমনি আমি দেখছি যে ঠিক এখন যেভাবে স্ক্রিনে যেভাবে শুয়ে ছিল, তো ওইভাবে সারাটা দিন শুয়ে থাকতো। এবং কি আমার কোয়েল পাখি খামারে আমি আপনাদেরকে শেয়ার করতাম না আপনাদের সাথে ভিডিওতে। তো আজকে দেখি যে কোয়েল পাখিও মারা গিয়েছে পানির ঠান্ডা লাগার কারণে। তো আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।